আসসালামু আলাইকুম। কাদের কাদের এই স্মৃতিগুলো মনে আছে? যেমন আপনার ধানের সিজন আসতো তখন কিন্তু এই সেচ দিয়ে পানি উঠাইতো। তো বেশিরভাগ সময় আমরা গরমের ভিতরে এই সেচের ভিতরে এসে মনে করেন যে 5-6 জন মিলে বা বন্ধুবান্ধব মিলে আপনার এখানে এসে গোসল করতাম। তো এখানে যে গোসল করার একটা মজা আছে, এরা যে গোসল করছে তারা যে বলতে পারবে যে কীরকম এটার ভিতরে মজা। তো এগুলো আপনি বেশিরভাগ দেখা যায় ধানের মৌসুমের সময়। যখন এখন আপনি ধানের মৌসুম দেখেন, পুরা এলাকায় কিন্তু আপনি ধানের ক্ষেত। তো যারা যারা এইসব জায়গায় গোসল করছেন তারাই বলতে পারবেন। দেখেন আমার সাইডে কিন্তু আপনার ধানি জমি, এখন কিন্তু আপনার ধানের সিজন। তো কারা কারা এই জিনিসগুলো মিস করতেছেন বলবেন। তো দেখেন পুরো এলাকাটা কিন্তু আপনার ধানের জমি। তো আমরা এক সময় কিন্তু এখানে কিন্তু এসে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম। আর এত পরিমাণ ঠান্ডা লাগতো যখন আপনি গরমের ভিতরে গোসল করতাম, প্রচুর ঠান্ডা লাগতো এই পানিতে গোসল করতে। এটা তো আমরা ছোটো, আমরা এর চাইতে বড় ইয়াতে গোসল করছি। তো ভিডিওটা কেমন লাগতেছে, কার কাছে কেমন, সবাই কমেন্টস করে জানাবেন। আর কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। তো কে কে আমার মতন এইসব জায়গায় গোসল করতে মিস করছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে আপনার আরও 10 বছর আগের কথা, আমরা এই চরের ভিতরে বা বিলের ভিতরে এরকম গোসল করতে চলে যেতাম। বাট এখন কেউ এখানে গোসল করতে নাই, কিন্তু দুপুরবেলা এখন অনেক মানুষ গোসল করছে। কিন্তু এখন বিকেল হয়ে গেছে, তাই আর কি পুরো ভিডিওটা তুলে ধরতে পারলাম না। অবশ্যই দুপুরবেলা আসলে এখানে দেখাতে পারতাম। তো দেখি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গোসল করার। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।